আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ২০২৬ সালের রমজানে একই মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অনেকেই প্রশ্ন করছেন এটা কি ইমাম মাহদির আগমনের ইঙ্গিত। প্রথমে মনে রাখি, ইমাম মাহদি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ধারা থেকে আগত এক ন্যায়পরায়ণ নেতা। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন যখন তা জুলমে ভরে যাবে। কিছু বর্ণনায় রমজানে গ্রহণের কথা উল্লেখ আছে, তবে অনেক মুহাদ্দিস সেই হাদিসকে দুর্বল বলেছেন। ইতিহাসে এমন গ্রহণ আগেও ঘটেছে, কিন্তু কেউ মাহদি প্রমাণিত হননি। তাই শুধু গ্রহণ দেখেই সিদ্ধান্তে পৌঁছনো ভুল। রাসূল আমাদের শিখিয়েছেন, কেয়ামতের সময় নিয়ে জল্পনা নয়, প্রস্তুতি জরুরি। মাহদির আগমনের আগে বড় বড় নিদর্শন আসবে। দাজ্জাল, ঈসা আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, এগুলো নির্দিষ্ট ধারাবাহিকতায় ঘটবে। তাহলে আমাদের করণীয় কি? নামাজ ঠিক করা, সূরা কাহাফ পড়া, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, পরিবারকে দ্বীনের পথে রাখা, আর নেক আমল চালিয়ে যাওয়া, এমনভাবে যেন আগামীকালই আমাদের শেষ দিন। ২০২৬ সালের গ্রহণ আল্লাহর এক নিদর্শন, স্মরণ করিয়ে দেয় আমরা ক্ষণস্থায়ী, কিন্তু তারিখ নির্ধারণ নয়, নিজেদের সংশোধনই হোক আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।